Hello everyone, my name is Riya Roy Chaudhary and welcome to Toppers Group WBCS। তো সামনে তো তোমাদের WBCS প্রিলিমিনারি পরীক্ষা, তো কেমন চলছে তোমাদের প্রিপারেশন প্রিলিমিনারির জন্য আমাকে একটু কমেন্ট সেকশনে জানিও তোমরা, ঠিক আছে? তো আজকে আমরা স্ট্যাটিক জিকের যে সিরিজটা শুরু হয়েছিল টপিক ওয়াইজ, তো তার আজকে হচ্ছে 9 নম্বর টপিক। এর আগে টোটাল 8টা টপিক আমি তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি অলরেডি। যারা এখনো পর্যন্ত ভিডিওটা দেখোনি আমি রিকোয়েস্ট করব তাদের অবশ্যই তারা কিন্তু এই 8টা টপিক দেখে নিও, কারণ এই 8টা টপিকের মধ্যে কিন্তু তোমরা WBCS প্রিলিমিনারিতে কিন্তু কোশ্চেন পেতে পারো। আমি গ্যারান্টি দিচ্ছি না পাবেই তোমরা, তো পেতে পারো আর কি, সেটা তোমাদের পড়াশোনার উপর ডিপেন্ড করছে, ঠিক আছে? চলো তাহলে আজকে দেখে নিই কি আছে টপিক আমাদের। আজকে আমাদের টপিক আছে হচ্ছে ফেয়ার্স অ্যান্ড ফেস্টিভ্যালস অফ ইন্ডিয়া, ঠিক আছে? বিভিন্ন যে মেলা আমাদের হয় বা উৎসব যেগুলো আছে ইন্ডিয়ার বিভিন্ন রাজ্যে, তো সেটা আমরা পড়বো। এটা অনেক সময় ফেস্টিভ্যালস গুলো আমাদের WBCS এ দিয়ে থাকে, তার থেকেও বড় কথা মিসলেনিয়াস বলো বা তোমার এই ধরনের যে সমস্ত প্রিলিমিনারি টাইপের এক্সাম আছে এবং রেলের পরীক্ষায় অবশ্যই দেয়, এসএসসির কিছু কিছু পরীক্ষায় কিন্তু এইগুলো ইম্পর্টেন্ট আছে। তো সেটার জন্যই আমি তোমাদের এটা দিয়েছি এবং এই প্রিলিমিনারির আগে আমি যতটা সম্ভব চেষ্টা করছি প্রিলিমিনারিতে যে ধরনের স্ট্যাটিক জিকে থেকে কোশ্চেন তোমাদের আসে সেইগুলো দেওয়ার। আরো ভিডিও আসবে তোমাদের পরবর্তী ক্ষেত্রে। ওকে, চলো তাহলে আজকে শুরু করা যাক। কি বলছে, আমি স্টেটগুলো এখানে ভাগ করেছি দুটো, হচ্ছে একটা স্টেট, একটা হচ্ছে কি ফেয়ার অ্যান্ড ফেস্টিভ্যাল, সেখানে কি ধরনের মেলা হয় বা উৎসব হয় সেইগুলো আমি তোমাদের সবকিছু একটা জায়গায় এখানে দিয়ে দিয়েছি, ঠিক আছে? চার্ট করে দিয়ে দিয়েছি। তো 1 নম্বর আমরা দেখিনি, 1 নম্বর আছে হচ্ছে আমাদের জম্মু অ্যান্ড কাশ্মীর ইউটি। সেখানে কি ফেয়ার বা ফেস্টিভ্যালস হয় সেখানে একটুখানি দেখি নামগুলো। সিন্ধু দর্শন, টিউলিপ ফেস্টিভ্যাল, হোমস গুম্ফা ফেয়ার, শিকারা এবং গুরেজ ফেস্টিভ্যাল। ওকে, জম্মু অ্যান্ড কাশ্মীরে এই ফেস্টিভ্যালস গুলো হয়। রাজস্থানে কি হয়? পুষ্কর ফেয়ার, রাজস্থানে আমরা জানি পুষ্কর আছে যে জায়গাটা, তো সেইখানে এই ফেয়ারটা হয়ে থাকে পুষ্করে। তিজ হয়। আচ্ছা, মারওয়ার ফেস্টিভ্যাল অফ জয়পুর, জয়পুরে হয় এই মারওয়ার ফেস্টিভ্যালটা। জয়সলমীর ডেজার্ট ফেস্টিভ্যাল, জয়সলমীর ডেজার্টে, জয়সলমীর তোমরা জানো ওখানে মরুভূমি যেটা আছে রাজস্থানে, সেখানে এই ডেজার্ট ফেস্টিভ্যালটা হয়ে থাকে এবং খুব সুন্দর এই ডেজার্ট ফেস্টিভ্যালটা, ঠিক আছে? মানে জয়সলমীরে মানে ডেজার্টের মধ্যে ঠিক নয়, একটু সাইডে এটা হয় আর কি। মানে বিভিন্ন ধরনের গান বাজনা হয় ওখানে, সামনে একটা মানে আগুন জ্বলে মাঝখানটাতে এবং চারিদিকে সব বেদি করা আছে, ওখানে লোকজনকে বসতে দেয়, মানে যারা টুরিস্ট আসে তাদেরকে বসতে দেয়। তো খুব ভালো এই জয়সলমীরে ডেজার্ট ফেস্টিভ্যাল, এবং যেটা উড ফেস্টিভ্যালও কিন্তু হয়ে থাকে ওখানে, ঠিক আছে? যারা গেছো রাজস্থান ঘুরতে তারা মানে জানো এই ফেস্টিভ্যালটা সম্পর্কে। 3 নম্বর কি বলছে? 3 নম্বর হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গল তো কিছু বলার নেই আমাদের ফেস্টিভ্যাল সম্পর্কে, কারণ আমাদের এখানে মানে বলতে গেলে ফেস্টিভ্যাল আর কি ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে আমাদের। তো দুর্গাপুজো যেটা আমাদের মেন ফেস্টিভ্যাল, দুর্গাপূজা, কালী পূজা, গঙ্গাসাগর মেলা, কল্পতরু উৎসব, দোল পূর্ণিমা, চড়কের মেলা, পৌষ পার্বণ, ঠিক আছে? এবং তোমার কালী পুজো, ভাইফোঁটাও আছে, ভাইয়া দুজও আছে আমাদের। ভাইয়ার দুজ অন্যান্য রাজ্যে বলে, আমাদের এখানে ভাইফোঁটা বলে। তো সেটাও একটা ফেস্টিভ্যাল আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গলে। 4 নম্বর কি? নাগাল্যান্ড। নাগাল্যান্ডের হচ্ছে এই হর্নবিল ফেস্টিভ্যাল। এই হর্নবিল ফেস্টিভ্যাল হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট, এখান থেকে কিন্তু কোশ্চেনটা দেয়, BCS এও কিন্তু দিয়েছে এর আগে কোশ্চেনটা, যে হর্নবিল ফেস্টিভ্যাল কোথাকার, তখন কিন্তু তোমরা বলবে নাগাল্যান্ডের। ওকে, 5 নম্বর কি? গোয়া। গোয়া হচ্ছে গোকুল অষ্টমী, গোয়া কার্নিভাল হয়, সানবার্ন ফেস্টিভ্যাল, সম্বৎসর পাডভো। ওকে, 6 নম্বর কি? ওড়িশা। ওড়িশা হচ্ছে চন্দ্রভাগা ফেয়ার, চন্দ্রভাগা যে বিচ আছে সেইখানে এই ফেয়ারটা হয়ে থাকে, বিচ ফেয়ারও বলে থাকে অনেকে, চন্দ্রভাগা বিচ ফেয়ার। কোনারক ড্যান্স ফেস্টিভ্যাল, কোনারকের ওই যে মন্দিরটা আছে, সান টেম্পল আছে, তো ওইখানে এই ড্যান্স ফেস্টিভ্যালটা হয়ে থাকে, বিভিন্ন ড্যান্সাররা ওখানে পারফর্ম করেন। রথযাত্রা তো বলারই কথা না, উড়িষ্যা পুরীতে আমরা জানি যে রথযাত্রা হয়। এবং কলিঙ্গ লিটারারি ফেস্টিভ্যাল, কলিঙ্গ লিটারারি ফেস্টিভ্যাল হচ্ছে এটা সম্ভবত ভুবনেশ্বরে হয়ে থাকে, ঠিক আছে? আমি ঠিক এক্স্যাক্টলি আমার মনে নেই এখন। তো এইগুলো হচ্ছে উড়িষ্যার ফেস্টিভ্যাল। ওকে,
7 নম্বর কি আছে? 7 নম্বর হচ্ছে নিউ দিল্লি। নিউ দিল্লিতে হয় হচ্ছে ইন্টারন্যাশনাল ম্যাঙ্গো ফেস্টিভ্যাল। ওকে। ত্রিপুরা হচ্ছে কি কার্চি ফেস্টিভ্যাল, নীরমহল ফেস্টিভ্যাল, ত্রিপুরেশ্বরী মন্দির উৎসব। ত্রিপুরেশ্বরী মন্দির আছে ত্রিপুরাতে, যারা ত্রিপুরা ঘুরতে গেছে তারা জানো, তো ওইখানে একটা উৎসব হয়ে থাকে। কেরালাতে মানে ভীষণভাবে ইম্পর্টেন্ট এটা আর কি, ওনাম। এই কোশ্চেনটা দেয়, যেমন বললাম নাগাল্যান্ডে হর্নবিল ফেস্টিভ্যাল, তেমনি কেরালার কিন্তু ওনাম ফেস্টিভ্যাল, এটা কিন্তু দিয়ে থাকে পরীক্ষায়, ঠিক আছে, WBCS ও দেয়। নবরাত্রি, বিশু, আরানমুলা বোট ফেস্টিভ্যাল, ত্রিশূর পুরম, আট্টুকাল পোঙ্গালা। ওকে। পাঞ্জাবের হচ্ছে কি হোলা মহল্লা ফেস্টিভ্যাল, বাবা সদল মেলা, লোহরি, কারবা চৌথ। ঠিক আছে, কারবা চৌথ তো একটা বিশাল ফেস্টিভ্যালই, তো তোমরা সবাই জানো, যারা রাজ্যের বাইরে থাকে মানে থাকো আর কি, তারা অনেকেই জানে এই ব্যাপারটা সম্পর্কে। 11 নম্বর কি আছে? বিহার। বিহারে তো অবভিয়াসলি ছট পুজো, যার জন্য আমাদের এখানেও ছুটি দেয় ছট পুজোতে পশ্চিমবঙ্গ সরকার। তো ছট পুজো হচ্ছে বিহারে ভীষণ ইম্পর্টেন্ট। এবং মধুশ্রাবণী, সোনপুর ফেয়ার। ওকে, বিহারে সোনপুর আছে, সোনপুর ফেয়ার হয়ে থাকে, মেলা হয়ে থাকে ওখানে। হিমাচল প্রদেশ হচ্ছে কি জ্বালামুখী, নন্দা দেবী, দশেরা, হালদা, ইন্টারন্যাশনাল হিমালয়ান ফেস্টিভ্যাল কিন্তু ওখানে হয়ে থাকে। ওকে, ইন্টারন্যাশনাল হিমালয়ান ফেস্টিভ্যাল হিমাচল প্রদেশে হয়ে থাকে। 13 নম্বর কি আছে? 13 নম্বর হচ্ছে গুজরাট। ঠিক আছে, গুজরাটে হচ্ছে ইন্টারন্যাশনাল কাইট ফেস্টিভ্যাল, যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে কোশ্চেনটা দেয় আর কি। ইন্টারন্যাশনাল কাইট ফেস্টিভ্যাল, মডেরা ড্যান্স ফেস্টিভ্যাল, গরবা, রান উৎসব হয় ওখানে। ঠিক আছে, কচ্ছের রন আছে, রান উৎসব হয় গুজরাটে। সিকিম, লোসং ফেস্টিভ্যাল হচ্ছে সিকিমের ইম্পর্টেন্ট একটা ফেস্টিভ্যাল। অরুণাচল প্রদেশ, সোলাং, মোপিন, ভুরিবুট, নেচিদাও ফেস্টিভ্যাল হচ্ছে অরুণাচল প্রদেশে ইম্পর্টেন্ট ফেস্টিভ্যালস। মহারাষ্ট্রায় গণেশ চতুর্থী, আমরা সবাই জানি মহারাষ্ট্রে বিশাল বড় করে গণেশ চতুর্থী পালন করা হয়, গণেশ পুজো হয়ে থাকে ওখানে, যেহেতু বেশিরভাগ ব্যবসায়ী মহল ওখানে ব্যবসা সংক্রান্ত যিনি থাকে আর কি, তো সেটার জন্য গণেশ চতুর্থী। এবং ইলোরা অজন্তা ফেস্টিভ্যাল, যেটা ইলোরা অজন্তা ফেস্টিভ্যাল ঔরঙ্গাবাদে হয়ে থাকে মহারাষ্ট্রের। গুডি পাডোয়া, শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী, দহি হান্ডি। ঠিক আছে, দহি হান্ডি যেটা ভাঙার কৃষ্ণ জন্মাষ্টমীতে ভাঙা হয়, যেটা সেটাও একটা ইম্পর্টেন্ট ফেস্টিভ্যাল মহারাষ্ট্রে। তোমরা অনেক সিরিয়াল বা সিনেমাতে এটা দেখে থাকবে। 17 নম্বর কি? 17 নম্বর হচ্ছে তামিলনাড়ু অ্যান্ড অন্ধ্রপ্রদেশ। ওখানে হচ্ছে পোঙ্গাল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পোঙ্গাল কিন্তু কোশ্চেন দেয়। মাদুরাই রিভার ফেস্টিভ্যাল, মাদুরাই রিভার আছে, তো মাদুরাই রিভার ফেস্টিভ্যাল হয়। কার্তিক উৎসব, কাবেরী নদী উৎসব, দশেরা, দীপাবলি, বৈকুণ্ঠ একাদশী। ঠিক আছে, এবং দেখো এই দশেরা অনেক জায়গাতেই পালন করা হয়। দীপাবলি যেটা আমাদের এখানে কালী পুজো বা কালী পুজো হয়, এবং দিওয়ালিটা হচ্ছে তোমার অল ওভার ইন্ডিয়াতে যেটা পালন করা হয় সেটা আছে। এবার হোলি উৎসব যেটা, আমি সেটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের মধ্যে তোমাদের দিইনি, তার কারণ হচ্ছে আমরা এখানে জানি যে দোল যেটা আমরা বলে থাকি, বা দোল পূর্ণিমা যেটা বলে থাকি, উৎসব যেটা বলে থাকি, সেটা আমাদের পশ্চিমবঙ্গ হয়, এবং ভারতের বিভিন্ন জায়গায় কিন্তু যেটা সেলিব্রেট করা হয় তাকে বলা হয় হোলি। ওকে, এটা আমরা জানি সাধারণত, আমি ওই জন্য আলাদা করে দিইনি। 18 নম্বর কি আছে? কর্ণাটক। কর্ণাটক হচ্ছে উগাদি, কাম্বালা, দশেরা, বন শঙ্করী মেলা। 19 নম্বর কি বলছে? মধ্যপ্রদেশে আছে হচ্ছে লোকরান। ঠিক আছে, চলো এরপরে আমি এখানে কি করেছি বলতো, এখানে তোমাদের ডিস্ট্রিক্ট ওয়াইজ, আমাদের যে সমস্ত ওয়েস্ট বেঙ্গলের ডিস্ট্রিক্ট আছে সেই ডিস্ট্রিক্ট ওয়াইজ কিন্তু কিছু কিছু ফেয়ার অ্যান্ড ফেস্টিভ্যালস হয়ে থাকে। ঠিক আছে, বেশ কিছু মেলা হয়ে থাকে, ফেস্টিভ্যালসও হয়ে থাকে, উৎসব হয়ে থাকে। দুর্গাপুজো এগুলো বাদ দিয়ে, এগুলো তো গোটা পশ্চিমবঙ্গ জুড়েই হয়, সেটা বলার নয়, তো এগুলো হয়ে থাকে। তো ডিস্ট্রিক্ট ওয়াইজ আমি এখানে 11টা ভাগে ভাগ করেছি, এবং সেইগুলো ডিস্ট্রিক্ট এবং সেখানে কি ফেস্টিভ্যালটা হয় বা উৎসবটা হয় আমি তোমাদের এখানে দিয়ে দিয়েছি। কারণ বিসিএস প্রিলিমিনারিতে যেহেতু আমরা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে বিলং করছি, সেই জন্য কিন্তু ওয়েস্ট বেঙ্গলটা আমাদের ভীষণ ভালোভাবে পড়তে হবে। আমরা জিওগ্রাফিতেও যেমন জিওগ্রাফি অফ ওয়েস্ট বেঙ্গলটা ভীষণ ভালোভাবে আমাদের পড়তে হয়, তেমনি ওয়েস্ট বেঙ্গল রিলেটেড যে সমস্ত স্ট্যাটিক জিকে আছে সেগুলো কিন্তু খুব ভালো করে আমাদের পড়তে হবে। 1 নম্বর কি আছে? 1 নম্বর তিস্তা টি এবং ট্যুরিজম, যেটা দার্জিলিং এ হয়। 2 হচ্ছে বনবিবি উৎসব, যেটা সুন্দরবন। সুন্দরবনে যারা থাকে বা থাকো তোমরা যারা ওই সাইডটাতে, তারা জানো এই বনবিবি উৎসবটা, এবং অনেক সিনেমা এবং সিরিয়ালও দেখিয়েছে এটা। জয়দেব এবং কেন্দুরি মেলা, বলারই দরকার নেই এটা। এবং কঙ্কালী দেবী মেলা, এটা যে বীরভূমের ফেমাস, এটা একদম আমরা জানি, অনেকেই যায়।
বিভিন্ন সারা পশ্চিমবঙ্গ থেকেই লোক ওখানে গিয়ে ভিড় করে। 4 নম্বর কি আছে টুসু, যেটা হচ্ছে পুরুলিয়া এবং বাঁকুড়ার, এবং রামকেলি মেলা হচ্ছে মালদার, ঝাপান হচ্ছে বিষ্ণুপুরের, ঠিক আছে। ফকির মেলা, শিবের গাজন অর চড়ক যেটাকে বলা হয়ে থাকে সেটা হচ্ছে বর্ধমানের। পৌষ মেলা, যেটা আমরা সবাই জানি পৌষ মেলা হয়ে থাকে আমাদের শান্তিনিকেতনের, বীরভূমের শান্তিনিকেতনে আমাদের পৌষ মেলা হয়, আমরা অনেকেই ছুটি কাটাতে যাই এবং মানে খুব সুন্দর পরিবেশটা ওখানকার পৌষ মেলার। 9 নম্বর হচ্ছে কি পীরের উরস, সন্ন্যাসী ঠাকুরের মেলা, এটা হয় হচ্ছে কুচবিহারে। এবং কলকাতা বুক ফেয়ার তো বলারই কথা নয়, আমাদের কলকাতাতে এটা অনুষ্ঠিত হয়, কলকাতা বুক ফেয়ার। এবং রথযাত্রা, দুর্গাপুজো, কালী পুজো, ভাইয়া দুজ অ্যাকচুয়ালি ভাইফোঁটা বলতে চেয়েছি, রবীন্দ্র জয়ন্তী, জন্মাষ্টমী, জগদ্ধাত্রী পুজো, ক্রিসমাস, এইগুলো কিন্তু টোটাল ওয়েস্ট বেঙ্গলে, মানে ওয়েস্ট বেঙ্গলের সবকটা ডিস্ট্রিক্টেই কিন্তু এটা হয়ে থাকে এইগুলো, সেই জন্য আমি এখানে ওয়েস্ট বেঙ্গল শুধুমাত্র দিয়েছি, ঠিক আছে। এরপরে আমি তোমাদের এখানে 10খানা কোশ্চেন রেখেছি। 10খানা কোশ্চেন কিসের বলো তো? 10খানা কোশ্চেন এখানে আছে হচ্ছে 2020 সালে বিভিন্ন ফেস্টিভ্যাল কোন কোন জায়গাতে হয়েছে সেটাই আমি এখানে দেওয়ার চেষ্টা করেছি, ঠিক আছে। দেখো 1 নম্বর কোশ্চেন কি বলছে, চাপচারকুট ফেস্টিভ্যাল 2020 অর্গানাইজড বাই হুইচ স্টেট, কোন স্টেট এটা অর্গানাইজড করেছে, ঠিক আছে। চাপচারকুট ফেস্টিভ্যাল তোমাদের কিন্তু পরীক্ষায় কিন্তু মানে বিসিএস প্রিলিমিনারিতে কিন্তু এটা দিতেই পারে, কারণ 2020-তে যে ইম্পর্টেন্ট আমাদের ইভেন্ট গুলো হয়েছে সেগুলো কিন্তু আমাদের পড়তে হবে 2021-এর প্রিলিমিনারির জন্য, যেহেতু পরীক্ষাটা অনেকটাই পিছিয়েছে, আমাদের জানুয়ারি থেকে তো জুন অবধি পড়তেই হবে, জুন জুলাই অবধি আমাদের মোটামুটি কারেন্ট অ্যাফেয়ার্স তো পড়তেই হবে। তাছাড়া 2020-তে ইম্পর্টেন্ট ইভেন্ট, সব নয়, ইম্পর্টেন্ট ইভেন্টও কিন্তু আমাদের লাগবে, ওকে। তো 4টে অপশন কি কি আছে, মণিপুর, মিজোরাম, আসাম, অরুণাচল প্রদেশ। তো কি হবে এটার অ্যান্সার? এটার অ্যান্সার হবে হচ্ছে মিজোরাম। 2 নম্বর কি বলছে, অন হুইচ স্টেট সাংহাই ফেস্টিভ্যাল অর্গানাইজড, সাংহাই ফেস্টিভ্যাল কোন স্টেটে অর্গানাইজড করা হয়েছে, আসাম, নাগাল্যান্ড, মণিপুর না মিজোরাম? সি হবে মণিপুর হচ্ছে সঠিক অ্যান্সার। 3 নম্বর কি বলছে, তুঙ্গভদ্রা পুষ্করম ফেস্টিভ্যাল 2020 ওয়াজ অর্গানাইজড বাই হুইচ স্টেট, ঠিক আছে। তুঙ্গভদ্রা যে রিভার আছে সেই রিভারের মানে এতে এই পুষ্করমেই কিন্তু এই ফেস্টিভ্যালটা হয়ে থাকে, রিভারের মানে চারিদিকে। তো এই ফেস্টিভ্যালটা 2020 সালে কোন স্টেট অর্গানাইজড করেছিল, ঠিক আছে। 4টে স্টেট দেখো এখানে, 4টে স্টেট কিন্তু টোটালি দেয়া হচ্ছে সাউথের স্টেট, তো যারা জানবে না তারা কিন্তু করতে পারবে না অ্যান্সারটা। তামিলনাড়ু, কেরালা, তেলেঙ্গানা না অন্ধ্রপ্রদেশ? তো অ্যান্সার হবে হচ্ছে অন্ধ্রপ্রদেশ। রিসেন্টলি অন হুইচ টেম্পল দ্য নাগার্জুনা ভাষা ফেস্টিভ্যাল সেলিব্রেটেড আফটার 26 ইয়ার্স, ঠিক আছে। 26 বছর পরে এই নাগার্জুনা ভাষা ফেস্টিভ্যালটা কোন টেম্পলে মানে সেলিব্রেট করা হলো, মানে 2020-তে করা হয়েছে। তো এখানে কি আছে, 3টে টেম্পল, জগন্নাথ টেম্পল পুরীতে যেটা আছে, সোমনাথ টেম্পল এবং লিঙ্গরাজ টেম্পল, ঠিক আছে। লিঙ্গরাজ টেম্পল ভুবনেশ্বরে আছে, পুরী উড়িষ্যার। তো কি হবে এটার অ্যান্সার? এটা অ্যান্সার হবে জগন্নাথ টেম্পল পুরী। 5 নম্বর কোশ্চেন কি বলছে, 34th সুরজকুন্ড মেলা ওয়াজ অর্গানাইজড ইন হুইচ স্টেট, আমরা এই নামটার সাথে খুবই পরিচিত, সুরজকুন্ড মেলা, এটা কিন্তু দিয়ে থাকে পরীক্ষায়, ঠিক আছে। 34তম সুরজকুন্ড মেলা কোন স্টেট অর্গানাইজড করেছে, পাঞ্জাব, উত্তরপ্রদেশ, হরিয়ানা, মধ্যপ্রদেশ? তো এটার অ্যান্সার হবে হচ্ছে হরিয়ানা, ওকে। 6 নম্বর কোশ্চেন কি বলছে, ইন ফার্স্ট টাইম ওয়্যার টার্টল ফেস্টিভ্যাল ওয়াজ অর্গানাইজড, মানে ভেরি ফার্স্ট টাইম হচ্ছে টার্টল ফেস্টিভ্যাল যেটা 2020 সালে হয়েছে, কোথায় অর্গানাইজড করা হয়েছিল? 4টে অপশন একটু দেখে নিই আমরা, ভুবনেশ্বর, পুরী, কোনারক না সম্বলপুর? তো কি হবে এটার অ্যান্সার? এটার অ্যান্সার হবে হচ্ছে পুরীতে, একটা বিশেষ প্রজাতির টার্টল ওখানে পাওয়া গেছে, তো সেটার জন্য কিন্তু টার্টল ফেস্টিভ্যালটা ওখানে হয়েছিল। 7 নম্বর কোশ্চেন কি বলছে, হুইচ স্টেট সেলিব্রেট নমস্তে ওরচা ফেস্টিভ্যাল 2020, কোন স্টেট সেলিব্রেট করলো নমস্তে ওরচা ফেস্টিভ্যাল 2020? তো কি আছে 4টে অপশন আমাদের, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, তেলেঙ্গানা, কেরালা? তো অ্যান্সার হবে এটা মধ্যপ্রদেশ, ওকে। 8 নম্বর কোশ্চেন কি বলছে, থুম্বি মহোৎসব 2020 অর্গানাইজড বাই হুইচ স্টেট, ঠিক আছে। 2020 সালে থুম্বি মহোৎসব অর্গানাইজড করেছে কোন রাজ্য, কর্ণাটক, তেলেঙ্গানা, কেরালা না তামিলনাড়ু? সঠিক অ্যান্সার হবে হচ্ছে কেরালা।
9 নম্বর কোশ্চেন কি বলছে, ইন্টারন্যাশনাল ইয়োগা মহোৎসব 2020 ওয়াজ অর্গানাইজড বাই হুইচ স্টেট, কোন স্টেট এটা অর্গানাইজড করেছিল ইন্টারন্যাশনাল ইয়োগা মহোৎসব, এটাও একটা মানে যোগ মহোৎসবই বলতে পারো। তো 2020 সালে উত্তরাখণ্ড, মহারাষ্ট্র, ইউপি না মানে উত্তরপ্রদেশ না হিমাচল প্রদেশ, তো সঠিক অ্যান্সার এটা হবে কিন্তু উত্তরাখণ্ড, ঠিক আছে। এবং লাস্ট কোশ্চেন আজকের ক্লাসে 10 নম্বর, আদি মহোৎসব 2020 ওয়াজ অর্গানাইজড বাই হুইচ স্টেট, কোন স্টেট এই আদি মহোৎসব 2020 অর্গানাইজড করেছে। তো কি আছে চারটে অপশন, উত্তরপ্রদেশ, আসাম, ওয়েস্ট বেঙ্গল, মধ্যপ্রদেশ, তো অ্যান্সার এটার হবে হচ্ছে মধ্যপ্রদেশ, ঠিক আছে। তো আশা করি তোমরা আজকের ক্লাসটা বুঝতে পেরেছো। বোঝার এখানে অ্যাকচুয়ালি কিছু নেই, জাস্ট ইনফরমেশন দেওয়ার, যে ইনফরমেশনগুলো পরীক্ষার ক্ষেত্রে ভীষণ মানে ইম্পর্টেন্ট, যারা অনেকদিন ধরে পরীক্ষা দিচ্ছ এবং পড়াশোনা করছো তারা জানো এই ব্যাপারটা। তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো এবং টপার্স গ্রুপ চ্যানেলকে সাবস্ক্রাইব করো, এবং অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলের সাথে যুক্ত হও, যেখানে কিন্তু টোটাল ফ্রি অফ কস্টে কিন্তু এই সমস্ত স্ট্যাটিক জিকে টপিক ওয়াইজ যে সমস্ত টপিক আছে সেইগুলো কিন্তু তোমরা ফ্রি অফ কস্টে পিডিএফ ফাইল পেয়ে যাবে ওখানে, ঠিক আছে। তো তোমরা পিডিএফটা ডাউনলোড করে প্রিন্ট আউটও করে নিতে পারো, অসুবিধা নেই, প্রিন্ট করে কিন্তু পড়তেই পারো। তো ঠিক আছে, আজকে তাহলে ভিডিওটা বা ক্লাসটা এখানেই শেষ করলাম আমি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাড়িতে থেকো এবং অবশ্যই পড়াশোনার মধ্যে থেকো। টাটা।